এমনিও দেরি করে ভিডিও করলাম, তাও আবার ছোট্ট করে একটা ভিডিও খালি দিতে এসেছি দুটো কথা বলার জন্য। বড় ভিডিও পরে আসবে। অ্যাকচুয়ালি সকাল থেকে শরীরটা ভালো নেই, তো এই যা স্নান টান করে এসে বসলাম, মনে হলো দুটো কথা বলে যাই। এক হচ্ছে সোনা দাদা আর সোনা দিদি ভাই, মানে যাই হোক, আমার সোনা দাদা দিদি বলার কোনো ইয়ে নেই। যাদের সাথে সোনার সুমধুর সম্পর্ক তারা গড়েছে, তাদের কাছেই সোনা হয়ে থাকলেই ভালো। বাকি তো মানুষকে সোনার উপর দিয়ে বিচার করা, ভাই তেল মারামারি আমি ভাই করতে পারবো না। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, ওয়াইটিতে নানান প্রজাতির প্রাণী দেখলাম, তো সেরকমই এই সমস্যার সমাধান যদি কাউকে করতে হয়, কারুর করার দরকার হয়, তোমরা অবশ্যই করে এই সোনা দাদা আর সোনা দিদি, যারা কিনা আগে মন্দিরার সোনা দাদা দিদি ছিল, এখন আমাদের সুয়ের হয়েছে, ঠিক আছে, মানে সোনাদীপ ভাই মন্দিরা তার হয়েছে। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে মীমাংসা, শিরদাঁড়া ডেফিনেশন দাদা খুব ভালো দিলেন। একবার পুজো হয়ে বসে দিলেন, একবার সিধা হয়ে বসে দিলেন যে শিরদাঁড়া অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আপনি ঠিকই বলেছেন দাদা। অ্যাকচুয়ালি কী জানেন, সদ্য এসছেন তো, চরিত্রের চচ্চড়িটা করতে চাইছেন না, আসলে বুঝতে পেরেছেন, চাইছেন না। সেটা হওয়ার আগেই মানে লোটা কম্বল গুটিয়ে ফেললেন, এটা বোঝা গেল। কারণ যাকে মানে মিটমাট করানোর ব্যবস্থা করলেন, আর সে যখন কাউকে ধরে, তার যে মানে হাড়টুকু ফেলে রাখে সেটা এতদিনে আপনারা মোটামুটি বুঝে গেছেন। সেটার এফেক্টটা আপনাদের ওপর পড়ছে হতেই আপনারা মনে করলেন না না না, ওই দিকে যাওয়ার আগে ভাই লোটা কম্বল গুটিয়ে নিতে হবে। তো যার জন্য শুরুয়াতটা ম্যান্ডিকে দিয়ে করালেন, যে বেকার কেস কামারির মধ্যে। আর যদিও বা কেস কামারি ভাই ঝামেলারই জিনিস, চলছে, হচ্ছে তো সেটার কোনো সুরাহা। এই যে যেমন আমাদের তিলোত্তমাকে নিয়ে এত হুলুস তুলুস করছি, আমরা চাইছি যে একটা জাস্টিস পাক মেয়েটা, যেটা ওর সাথে হয়েছে। পারে না আইন ব্যবস্থা, প্রশাসন, সরকার পারে না এক নিমেষে একটা চুটকিতে সেই দোষীদের শাস্তি দিতে। কিন্তু দেবে না কেন বলুন তো দাদা? এই শিরদাঁড়াটা বড্ড ভাঙা, বিকিয়ে রেখেছে কোথাও না কোথাও, নিজেদের শিরদাঁড়াটাকে বিকিয়ে রেখে দিয়েছে, যার জন্য মুখ খোলার কোনো রকম অধিকার নেই। একজনের খুলতে গেলে আরেকজনের পোল বেরিয়ে যাবে। আজকে এই কারণের জন্য কিন্তু একটা ওই রকম মেয়ে, যে কিনা ভবিষ্যতে আমাদের অনেক কিছু দিতে পারতো, আমরা ওর কাছ থেকে অনেক কিছু পেতে পারতাম, সেই মেয়েটা অকালে চলে গেল এত নৃশংসভাবে। পাঠিয়ে দেওয়া হলো এই দুনিয়া থেকে তাকে, তাই না? সেক্ষেত্রে দাঁড়িয়ে শিরদাঁড়ার প্রশ্ন তো আসেই। তাই সবার আঙুলটা গিয়ে পড়েছে সোমনাথের দিকে, যে আজকে যে কিনা সোমনাথকে বেজন্মা বলল, তার সাথেও একটা সুমধুর সম্পর্ক গড়ে ফেললো এত সহজে। কেস কামারি তুলে নেওয়া সেটা ঠিক আছে, মিউচুয়াল করে নিল, কেস তুলে নিল, ভাই তুইও টানতে পারছিস না, আমাদের পক্ষেও টানা সম্ভব হচ্ছে না। কিন্তু গলা জড়াজড়ি করা, এতে না শিরদাঁড়া ভাঙাই হয়। আপনি যেভাবে শিরদাঁড়ার ডেফিনেশন দিলেন, ওটা ওই যেটা আমাদের বডির ভেতরে যে শিরদাঁড়াটা আছে, সেই শিরদাঁড়া। আর আমরা যেটার কথা বলছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই মেরুদণ্ড যেখানে একটা মানুষকে মানবিকতা শেখায়, একটা মানুষকে সঠিক মানুষের কাজ করার মতন বোঝায়, একটা সন্তানকে তার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য শেখায়, একটা পুরুষকে তার পৌরুষত্ব দেখায়। আমরা সেই মেরুদণ্ড, সেই শিরদাঁড়ার কথা বলেছি। আপনি ডেফিনেশনটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেও তো সেটা হয় না। আপনি অ্যাকচুয়ালি পিঠ বাঁচালেন, নাহলে আপনাকেও যদি ধরতো, আপনারও হাড়টুকু পড়ে থাকতো, সোনা দাদার সোনা একদিকে থাকতো, দাদা আরেক দিকে থাকতো। বুঝতে পেরেছেন তো? সেই কারণের জন্যই কিন্তু আজকে এই জিনিসটা আপনি করলেন, ভালো বোঝানোর চেষ্টা করলেন, গান গাইলেন। তার আগে তো অ্যাপ্রিসিয়েট করতে হয়, গানের গলা অপূর্ব সুন্দর আপনার, ভাই মুগ্ধ হয়ে যাওয়ার মতন গলা, কিন্তু ভিতরে ভয় জোরালো। সেই ভয়টা একমাত্র হয়তো কোথাও না কোথাও মানে মন্দিরা পায় না, চরিত্রের ভয় ও পায় না। কারণ চরিত্র নিয়ে যা ঘাটাঘাটি মন্দিরা করেছে বা করিয়েছে, সেখানে তো কিছু বলার নেই। যাই হোক, এটা বলার ছিল সোনা দাদার উদ্দেশ্যে। এবার বলি সুস্মিতাদির উদ্দেশ্যে দুটো কথা। সুস্মিতাদির ভিডিওটা কালকে দেখলাম। রিপা দেখো আমি বলতে পারি কিনা, রিপা দেখো বলতে পারি কিনা,
দিদিভাই রিম্পাকে দেখানোর জন্য বলতে পারো কি না সেটা দেখাতে হবে না, রিম্পাকে দেখানোর জন্য বলতে গিয়ে মানে তাও আবার তোমাকে বলতে হলো জন্মাষ্টমীর 2 দিন পর, জন্মাষ্টমীর 2 দিন পর। হ্যাঁ, আজকে গামলা যেটা করেছে, তুমি যেটা চাইছো, আপনি বলবো না, তুমি করেই বলছি, তুমি যেটা চাইছো সেটা চাইছো একটা সন্তান একটা মায়ের কাছে যাক, কিন্তু তুমি আমি চাইলে তো হবে না, মাকে চাইতে হবে। মা চাইনি, বুঝেছো? মা চায়নি। মা যদি চাইতো ডে 1 মা সেই ব্যবস্থা করতে পারতো, কিন্তু মা সেটা করেনি। আজকে খুব অনায়াসে বলে দেওয়া যায় যে সন্দীপরা তো ভুলিয়ে রেখে দিয়েছে, মানে দি সোফেস্টিকেটেড দীপ ভাই যেহেতু বলে দিয়েছে যে ও তো বলছে আমার মা মরে গেছে, তাহলে তো সন্দীপরা শিখিয়ে রেখেছে মা মরে গেছে, তাই তো? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার মনে হয়েছে সেই সোফিস্টিকেটেড দীপ ভাই অত বড় ব্লগার বলেছে মানে তার কথা একবারে মানে পাথরে খোদাই করা, মানে জীবনে কোনো দিনও মিটবে না। হ্যাঁ, তাই না? সেই ফেভিকল কা জোর, মজবুতি কা জোর, এরকম কথা কি মানায় বলো তো? কেউ একটা কিছু বললো, সেই কথাটা যে জাস্ট বিকজ অফ একজন বড় ব্লগার তাই সে মিথ্যে কথা বলতে পারে না। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছ্যাঁচড়া ছেঁচড়ি সব, তাদের মুখ থেকে সবসময় মিথ্যে কথাই বেরোয়। যাকে তুমি সাপোর্ট করছো সে দিন দুপুরে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে। করো, প্রশ্ন করো, কাউকে দেখানোর জন্য না, সঠিকভাবে করো, সঠিক বিচারটা করো। তুমি তোমার মুখে এগুলো মানায়? বেচুদা, এইগুলো কি মানায়? বেচুদা ফেচুদা এইসব নাম কি তোমার মুখে মানায়? তুমি নাম ধরে বলবে, তুমি তো আর কন্ট্রোভার্সি করছো না, কন্ট্রোভার্সি তো তুমি করছো না, তাহলে তোমার মুখে এই বেচুদা পেচুদা মানায় কী করে? আজকে তুমি বলছো আমরা চাই যে না, আমি চাই সন্তানটা ওর মাকে পাক, ওর মায়ের এটা বুঝুক। কেন মা এতদিন অ্যাপ্লাই করেনি? একটা কোর্টের কাছে কেন অ্যাপ্লাই করেনি যে অ্যাটলিস্ট আমি আমার সন্তানকে একবার দেখতে চাই, তাকে কাছে আগলাতে চাই? কেন দিদিভাই তুমি গামলাকে প্রশ্ন করনি যে মাল রিকভারির দিন গেলে তুমি কেন তোমার সন্তানকে চোখের দেখা দেখলে না? কেন দেখলে না? ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলে গেলে কেন তুমি এত ফুর্তি তোমার মনে, যে কিনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সে তো সেই ট্রমা থেকে বেরোতেই তার সময় চলে যায়, এত অত্যাচারিত হয়। হ্যাঁ, তারপরে ওই যে সেই রাম মন্দির দর্শনে সব গেল জয় শ্রীরাম করতে করতে, সেখানের ভিডিও ভাইরাল হলো, কই তখন তো বললে না দিদিভাই? আজকে তুমি বলছো কেন জন্মাষ্টমীতে তুমি চুল কাটলে, সেই দিনই কি তোমার দরকার ছিল? তাও জন্মাষ্টমী হয়ে যাবার 2 দিন পর। তোমার যদি বলার হতো তুমি তো আগেই বলতে পারতে। এগুলো মানায় দিদিভাই বলো তো? এগুলো মানায়? তুমি যাকে উদ্দেশ্য করে বলছো, যার ভালো চাইছো, তো ভালোটা সে খালি নিজেরই চাইছে, নিজেরই চাইছে। আজকে যদি আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি শুনে রাখো, ঠিক আছে? তুমি তো মনে করো আমরা সবাই মিথ্যেবাদী, তবুও বলছি মনে রেখো, ও যদি সন্দীপ ওর চ্যানেলে ওই 2টো স্ট্রাইক না দিত, ও বাচ্চা কোনোদিনও চাইতো না, জানো? ও কোনোদিনও বাচ্চা চাইতো না। আর এটাই হচ্ছে বাস্তব কথা। সন্দীপরা বাচ্চাকে শেখাবে কি? সন্দীপরা বাচ্চাকে শেখাবে কি? বাচ্চার মা খোঁজ চাইতো না, খোঁজ চাইতো না, শুধু রিভেঞ্জ, একটা মানে কি বলবো, প্রতিশোধ স্পৃহা ওর মধ্যে কাজ করছে যে আমার চ্যানেলটাকে শেষ করতে গেছে, আমি ওর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেব। এগুলো বোঝার মতন যথেষ্ট বুদ্ধি তোমার আছে। রিম্পা আয় দেখো আমি বলতে পারি কি না, রিম্পা আয় দেখো আমি বলতে পারি কি না। আজকে শুয়ের ওপর তোমার খুব রাগ ধরছে, কারণ ও বলেছে, তাই তো? ক্লিক বেল্ট খেলা, আর যেখানে একটা সেন্সিটিভ বিষয়, যেখানে ভিউয়ার্সরা ওর দিকে ওত পেতে বসে আছে যে ও কবে বাচ্চাটাকে নিয়ে আসবে, সেখানে এই বিষয়টা নিয়ে ক্লিক বেল্ট খেলা মানায়? ক্লিক বেল্ট খেলা মানায়? কেন? সত্যি কথা বলতেই পারতো, সত্যি কথা বলতেই পারতো। ও তো মানুষকে এটা বোঝালো ওর ছেলে, কারণ ও জানেই যে এই বিষয়টাকে তুলে ধরলে মানুষ ওর কাছে ছুটে আসবে ভিউজের জন্য। তুমি কি বলছো যে ওর তো দরকার, ওর তো ভিউজ দরকার, টাকার দরকার, ওর কী আছে? সব ছিল ওর সব ছিল। আজকে নিজের মানে নিজস্ব চাহিদায়, নিজের তাড়নায় ওই সবগুলো ছেড়ে দিয়ে চলে গেছে। সব ছিল। এই যে তুমি সংসার করো, আমি সংসার করি, আমাদের সংসারের মধ্যে অশান্তি হয় না? এমন সময় এমন অশান্তি হয়, আমাদের হাজব্যান্ডদের মুখ থেকে, আমাদের মুখ থেকে বেফাস কথা বেরোয় না রাগের চোটে? তাহলে আমরা কি করি? স্বামী সন্তান ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসি? একবার ভাবো তো। আজকে মারা সংসার করেছে, অশান্তি ফেস করেনি? তোমার মা বলো, আমার মা বলো, করেনি? ফেস করেনি? নিশ্চয়ই করেছে। সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। তাহলে তুমি, আমরা কেউ মানুষ হতাম? আমি বলছি না যে তুমি পড়ে পড়ে মার খাও, আমি সে কথাই বলছি না, কিন্তু যে অশান্তির কথা, এমন কেমন অশান্তি ছিল যে আজকে যেগুলো ওর কাছে ছিল সেই জিনিসকে হচ্ছে হেলায় ফেলে দিয়ে আজকে ববগুড়ের মতন বাপের বাড়িতে পড়ে রয়েছে। ভাবো তো। সাপোর্ট করা ভালো, অন্ধ সাপোর্ট করো না।
তোমাদের কাছ থেকে অ্যাটলিস্ট এগুলো আশা করা যায় না। অন্যায়টা বলতে শেখো দিদিভাই। দেখো আমার জন্য কে কত কি বলেছে সেটা আমার জানা আছে, দরকার নেই আমার হয়ে কাউকে কিছু বলতে হবে না, কিন্তু যার হয়ে সাপোর্ট করছো সেটা দেখো। আমরা তো সন্দীপ ভুল করলেও বলতে দুবার চিন্তা করি না যে সন্দীপ এটা ভুল হলো, এটা ঠিক হলো না। এর আগেও হয়েছে বহুবার, ছেলেকে নিয়ে বাইকে যাওয়া হলো, যেটাই হোক বহুবার হয়েছে, ছুরি নিয়ে স্কুলে পাঠানো হোক, বহুবার আমরা বলেছি। তোমরা বলতে পেরেছো? তোমরা কি বলতে পেরেছো যে তুমি এগুলো করো না, এগুলো তোমাকে মানায় না? তুমি চাইছো সন্তান ওর কাছে যা, সত্যি না? যাক, এইটুকুই বলার ছিল ভিডিওতে, এইটুকু বলে গেলাম। পরে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি, ততক্ষণের জন্য টাটা।